আমাদের গায়ের হলুদগুলার মধ্যে কনসার্ট ঢুকাইছে, আমাদের গায়ের হলুদগুলার মধ্যে ভাইয়াপনা ঢুকাইছে। চুক্কু ভুল কইতে আছে, গায়ের হলুদ তো না জানলে বাড়িটা কই কিতা গায়ের হলুদ আছে রে, কথা কয় না। মুসলমানের বিয়ার মাঝে গায়ের হলুদ আছে বা হ্যাঁ তেমনি আছে। 5 বার দিয়ে গিয়েছিল হলুদ দিয়ে লাগা দিব, কপাল থেকে বরাবর টান দেয়, হলুদ দিয়া দেয়নি দেখছে আমার দেয়নি। আরে এই কালচার সমাজের মধ্যে চলতে আছে, এইটাতে একটা গেছে ছাড়ছে গেছে গা। এরপরে আরো একটা কায়দা আছে, এটাও কই দিতাম নাকি 5 বার ছাড়া আর গোসল হয়। অসুবিধা কি? পরের দিন আর গোসল করতে না লেগে 5 বার দিলে তারা গোসল করাই দেয়। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। অথচ দেওর আর বাবির সম্পর্ক কেমন? মৃত ব্যক্তির মতো। কার মতো? দেবরের কাছে বাবির মৃত, বাবির কাছে দেওয়া আমরা কি এর মৃত? আইস দিয়া দিই ভিতরে বিকেলা আওয়াজ হয়েছে না? আরো জোরে। চেয়ারম্যান সবাই ওখানে তো আস্তে আওয়াজ করলে তো না, সেই কথাটা কইতাম ইসলাম আইস দিয়া ভিতরে ঢুকা জায়গা। অথচ আফসোসের বিষয় হচ্ছে আমাদের যিনি ফ্যামিলির মেম্বার, যিনি ফ্যামিলির প্রধান, যিনি ফ্যামিলির চেয়ারম্যান, আমাদের ফ্যামিলির যিনি এমপি, আমাদের ফ্যামিলির যিনি মন্ত্রী, আমাদের ফ্যামিলির যিনি প্রধানমন্ত্রী, আমরা আব্বা ইব্বা আব্বা আব্বা ডাক দিয়ে বলে নাকি তার ভিতরে তোর বাবি দি সাইজ দিকে ভিতরে ফেলে দিন তোমরা দেখা হারাম। বাবিরাও ডাক দিয়ে বলে নাকি থাকো তোমরা দেওয়ার লোক মিলামিশা করতে এসো কেন, তোমরা জামাই বিদেশ। আর জামাই বিদেশের তো কত না, আরো জোরে বলি ঠিক কিনা? জামাই বিদেশটাকে আমরা বেরিয়ে ধরে রাখা কাটা যেদিন ঘটনাটা উঠেছে নাকি আর আইনা নাই হকল বলা জানি। আর দাওয়াত দিতে না, আজকে ওয়াজ সব বুঝতে করতে আছে কথার নমুনায় বুঝছি হকল যে মন খারাপ। আর যে দাওয়াত দিতে না এটা জানি, দাওয়াতও লাগবে না। আর যে সিরিয়াল বলা যাক আমিন কম আরো জোরে কম। উঠে কইছিলাম আমরা আফা আফা জামাই বিদেশ। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? বিদেশ। আবার জামাই বিদেশ আইসে কুরবানির ঈদ। কি ঈদ? কি কুরবানি দাইছে? কুরবানি দাইছে তে বাইক ফোন দিছে স্বাস্থ্য বাড়িতে এখানে কুরবানি দিতাম নিয়োগ করছিলাম। তোরা কি কুরবানি শরীর মিলে নিছ? কই ভাই সাহেব আমরা 5 জন হয়ে গেছি কেন? তোরা কি আর কেউ নিবি? কই ভাই সাহেব আপনি হইলে আসেন। কই ঠিক আছে আমিও শরীর থাকলাম, বিদেশ আছি, যদি কুরবানি না দেই মানে কি তা কইব? কই ছেলে বড় ফোনটা রাখা দিছে। কুরবানির আগের দিন তারা গরু কিনতে যাইব। 5 ভাই সাহেব আমরা বাবির কাছে আইছে, আইসে টাকা বাবি ভাই সাহেব ফোন দিছে নি কথা দিছে দরকার কি তা কইছে? কুরবানি কথা কইছে। কত টিয়াদের নামটা গরু কিনতে আপনাদের টিয়া করে কি করে? টিয়া করে কত গরু কিনতাম না, পান দিতাম না। এগুলি বলে বাবা বলে 2-4 জন মুসলমান পাওয়া গেছে নাউজুবিল্লাহ কইতে বাবিরা কইতে কইব তারা জানেনি কেন তারা সুবহানাল্লাহ কইব না নাউজুবিল্লাহ কইব? কোন কারবার আইনা হালাইলো এই মইনুল ভাই বুঝলাম না, মুর্শিদ ভাই রুমান ভাই কি কারবার তারা বড়াই দিয়ে কইতাম পারি না। আমিন কম আরো জোরে বলি আমিন। কিন্তু এই কথা কইতাম ইসলাম এবিটি আইস দিয়া কা ভাই সাহেব আমি যাইতাম না। আহারে মুসলমান এবিটি এই কথা বলার পরে তারা অত বাউরা সব হয়ে গেছে গা মুহুল ফুকু এলাইছে না নাই কেন এবিটি লইছে। এই একটা উতুর ভিতরে 5 বেড়ার ভিতরে একটা বেডি দেয়া হই যায়। আরো জোরে বানা তো নাউজুবিল্লাহ। আমরা এখন শরম নাই হলো, আমরা এখন বুরকা পিনতে পারি না। বুরকা পিনলে আমরা সমস্যা, বুরকা পিনলে আমরা শ্বাস ফেলাইতে পারি না। কয়নি আমরা বেডিতে কথা দিই। আচ্ছা এইটাতে একটা জিনিস আর যদি কথা একটু মনে পড়তেছে কেনি কথা তো আরো একটা মনে পড়ে গেছে, এটাও বলিতাম নাকি? এইটা 2 দিন আগে মাথুর তোল কইয়া গেছি। এরপর ভাই আপনারা কইয়া লাইছে হয়তো মানুষ বেশি বুঝার দরকার আছে। গরমটা আইলে মাঝে মাঝে আমরা শাহবাগের ভিতরে দেখি কিছু মহিলা নামের পুরুষ গিয়া স্বাধীনতা চায় পোশাকে। আরো জোরে বলুন ঠিক কিনা? আমার একটু বেশি আসলো কখনো পর্যন্ত গরম আইছে না, তারাও নামছে না। সামনে গরম আইলে দেখা দেব এই যদি গরম হতে পারে আমরা গরম তো শুধু কি কথা কয় না তো, আরো জোরে কয় না তো। তো সেই কথাটা বলতেছিলাম ইতালি গ্যাসের শাহবাগের মধ্যে আন্দোলন করে কি চায়? পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই দেশগুলা অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিগুলার মধ্যে যেভাবে মহিলারা উলঙ্গভাবে চলাফেরা করে, আমেরিকার মধ্যে যেভাবে উলঙ্গ হয়ে চলাফেরা করে, তারাও আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে উলঙ্গ হয়ে চলাফেরা করতে চায়। কোন সময়? গরমের সময়। আমি আবার আহুল কইরা নারায়ণগঞ্জের 2,500 মাহফিল আসলো, নজরুল ইসলাম বাবু সাহেব এমপি আসলো, এবারের সামনে বইয়া আমি আবার আহুল করে আইস দিয়ে কয়ে দিচ্ছিলাম কে রে তারা মাগনায় শুধু স্বাধীনতা চাইতে পারে না? কি বলবো
মাঘমাইয়া শুধু চাইতে পারে না, গরম হয় তারা স্বাধীনতা চায়, তারা বাইকটা কামড় কিনবো। মাঘমাইয়া শুধু চাইতে পারে না, আমি কই আইও মাঘমাইয়া শুধু আইয়া চাও কোন জায়গা চাইবা জাফলং 0 পয়েন্টের মধ্যে আদু পানি ফাঁক করে নাই মা 3 গাইড টাকা থাকলে তোমাদের মনে হলো সরস্বতী দেবে। আরো জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের কোনো মারামারির দরকার আছে? কথা মানে ভিটাভিটির দরকার আছে? আমরা কায়দাতে হাইনা কায়দা অনুযায়ী সব আমরাও বলো না। আরো জুড়ে বলে ঠিক কিনা? এইভাবে আমরা মিডিয়াতে চলতে আছে, এরপরও আমরা এখনো পর্যন্ত ধরতে পারছি না। যেই কথাটা কইতাম বলতাম আমরা তো হায়া শরম নাই। এই বিটি বাজারে গেছে গরু কিন্তু যে গেছে গরুর সামনে দিয়ে বিটি আইটা যাইতে আছে, গরুরে দেখে একটা চোখ ফাঁক দিছে। আরে মানুষের শরম নাই, গরুরও শরম নাই। হ্যাঁ আল্লাহ কুরবানি এর জন্য শরম আছে। গরুর সে তিনটা গেছে গা, এই ভিডিও উঠছে সেটা গরু কিনার লাগে পছন্দ করছে লাল গরু, এই ভিডিওটা করে কিরিম কালার গরু নাই। কি কালার গরু নাই? ক্রিম কালার গরু নাই। বাকি ভাগ চলে গেছে বাজারে মাঝে ভিডিও লাগালাগি করা যায় জুত করে কোনো মতো বইয়া রয়েছে। তো এই ভিডিও গরু ঘুরা ঘুরা চাইতেছে আমরা ভিডিওতে গেলে আমার জিনিসপত্র টিপাটা ফাঁসাইতে না বাবা। তাহলে নিও এই ভিডিওর জন্য বাবা আইজা তো হইতে বাবা আসেনিও কাজ্জার মাঝে আসেনি। 2 বেডি কাজ্জা লেগে গেছে গা। আহারে কত কথা যে মনে জিগিতে আছে। 2 বেডি কাজ্জা লেগে গেছে গা। যে বিডি এই বিডি গাই দিছে বেশি, এই বিডিটা কইতাছে আহারে এই বিডি বেশি গাই দিছে। আচ্ছা গাইলাম তো যে বিডি গাই দিছে বেশি, এই বিডি তুমি ধরে লাইছে। যে বিডি গালি হচ্ছে বেশি, এই বিডি তো বেশি উঠে লাইছে। অনেক বিডি শক্তি কম, এই বিডি সুপার কম না, বিডি বলার জোর বলা না, এই বিডি কি তাকাবো, এই বিডি শেষ পর্যন্ত টাকা আল্লাহ তুই দেখছ বাউজি আমারে কেমনে গাই লাইছে। বাউজি টাকা আল্লাহ তোমারে তুই কইছে না জানি আমার কি কইছে। আসেনি ওই কারবার, আসেনি ওই কারবার। তো যেই কথাটা কইতাম ইসলাম এই বিডি গরুর সামনে দিয়ে গেছে, গরু চোটফাট দিছে, তখন পিছে দিয়ে গেছে গরুর ফাঁসাটা খাইতো কুরবানির সময় মাংস ফুকিন নইবনি। যখন পিছের ভাই গেছে গরু একটা বেদা দিছে, তাই খালু গিয়া পড়ছে। কোন গিয়া পড়ছে? আরে বেটা এমনি দিছে না, বেটি বেদর কিন্তু একটু লাঠিটা দিয়ে লই পড়ছে। আহারে কথাটা শুনছি না, লাঠিটা দেখছি। কথাটা বুঝছি না লাঠিটা, কথাটা বুঝছি না লাঠিটা। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকবে হুজুর আপনি তো এখানে বসছেন, কয়েকটা আয়াত থেকে আলোচনা করছেন, কয়েকটা হাদিস থেকে আলোচনা করছেন, বেশি একটা আয়াত তো বর্ণনা করেন নাই, বেশি একটা হাদিস তো বর্ণনা করেন নাই, এত কথা বললেন। ভাই দেখেন আমি তো প্রথমেই একটা কথা বলছি, মাহফিল শুরু হয়েছে জোহরের পর থেকে, একের পর এক উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছে, সব কথা শুনতে আসি, সব কথা বুঝতে আসি। এখন ওই ইয়ার হইছে জ্বর, যদি আইনা গেস্টিকেটের জ্বর কম হলো কথা বেনা তো জ্বর কমব, আওয়াজ করে কম জ্বর কমব, জ্বর কমতো না। এখন কি করতে হইব? জ্বর মাপ দিতে হইব, জ্বর আছে কিনা দেখতে হইব, জ্বর অনুযায়ী ওষুধ দিতে হইব। তা আমি যেহেতু বইয়া গেছি সবার ঘরে, আমার তো সবসময় সবার আগে ভয় বর্ণনা ভয়, যেহেতু আমারে মাঝখানে ভয় লেগেছে, এর লেগে আমি জ্বরটা মাপতাম পারতে আসি না, ফসলিকে দেখিতে আছে সেরাবেলা লেগে দেখিতে আছে, এরপরও মাপ দেওয়ার চেষ্টা করতে আসি। অর্থাৎ যেই সমস্ত দোষগুলা আমাদের সমাজের মধ্যে সচরাচর ঘটতেছে, বাস্তবসম্মত কথাগুলা আমি আপনারা সামনে তুলে ধরতে আসি, জাবের ভাই আর সিদ্দিকী সবাই মিলাই দিয়ে যাইব। কথা বুঝছেন নেই? কথা বুঝছেন কিনা? এই জন্য মাঝে মাঝে কায়দা করে ঘুমাচ্ছ বা একটা কথা পাওয়া লাগে, কম লাগেনিও। তো যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা মহিলারা ছাইরা দিছি, তারা বাজারে যাইতে আছে, তারা হাটে যাইতে আছে, তারা বন্দরে যাইতে আছে, তারা শহরে যাইতে আছে। আজকে আমি পুরুষ, আমাকে বাহিরে যাওয়ার অধিকার দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নবীকে বলে ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি আপনার নারীদেরকে, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার বোনদেরকে, মুমিন নারীদেরকে, তাদেরকে বলুন তাদের মাথার কাপড় যেন সামনের দিকে করে রাখে। কথা কি করে রাখে? ঝুলাই রাখে, সামনের দিকে ভালাই রাখে। আর আমরা ইদানি নতুন বউ ঘরটা আইতো ভাড়া না ছবিটা তুলে ফেসবুক রাখে, রাখেনিও। নতুন বউ ঘরটা ভাড়া দিতে ভাড়া না, লাল শাড়ি বিভিন্ন রয়েছে ছবি ফেসবুক আসেনি। তার বোঝায় তো ওখানে বাজারে বানালি বাজারে যেতে হবে না। আর এই বিডি বাজারও গেলে তো কসমেটিকের দোয়ালের নাম্বার, সিনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলিওয়ালার নাম্বার, আর কত জাতের নাম্বার নিয়ে আইব। কথা কয় না রে, আরো জুড়ে কয় না রে।
এইটা তো একটা পলিসি। আরেকটা পলিসি বিভিন্ন এজেন্সি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমার কথাগুলা বুঝুন, আমার কথাগুলা বুঝার চেষ্টা করুন। আরেকটা পলিসি বিভিন্ন এজেন্সি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। কিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে আছে? তারা সমাজের মধ্যে কিস্তি আইনা ঢুকাইছে। এইটা তোরা আসতে কইস না, আল্লাহর রাস্তে আরো জোরে, আরো জোরে। সমাজের মাঝে কিস্তি আইনা ঢুকাইছে। আরে বর্তমান দল ঢুকাইছে, যদিও হারাম, তারা যদিও ঢুকাইছে, যদিও হারাম, এরপরও বেড়াই করে দেয় না, বেরিয়ে ঠিক সই লাগে। আরো জোরে কয় না তো ঠিক কিনা? লাগে কেন? আরে মুরুব্বী মানুষ এই ভিডিও দিতে পারে না, আপনাকে কোনো মতো হাত বেড়ে দেয়, থেকে শাসি আপনি দিতে পারেন না, এই ভিডিও আত্রা দইরা তোর আত্রা তো ডাইনিও ডাইনিও। এইভাবে আমাদের মহিলাদেরকে ঘর থেকে বাইর করছে। আমি পুরুষ ছয় মাসে বলে এসেছি, 2 মাসকে হাওয়ার লাগা বেরিয়ে বাইরে ছেড়ে দিচ্ছি। কি ফানের লাগে সার্সিনিও সার্সিনিও তিমানের লেগে খাইয়া দিছি। আর 2 মাস কি আইব এটি খায়াম আমি, আরে এটি খাইবি কয়দিন, এটি খাইয়া থাকবি কয়দিন, বুঝে বসলাম কখনো যাইবি ফুটে যাই বাসটি দিব, এটি ভুলি উঠে ফিটা দিবনি, ফিটা দিবনি, ফিটা ফিটা একটা দিব। তখন বাইসাব কই যাইবা, তখন বাঁচার সুযোগ নাই। এজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীগণদেরকে ঘরের মধ্যে রাখতে হবে, পর্দার সহিত রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, পর্দার আড়ালে রাখতে হবে। যখন তারা পর্দার মধ্যে যাবে তখন সমাজের 50% গুনাহ কমে যাবে। তখন সমাজের কয় পার্সেন্ট গুনাহ কমে যাবে? 50% গুনাহ কমে যাবে। কখন কমে যাবে? যখন আমার বোন, যখন আমার মেয়ে, যখন আমার কন্যা, যখন আমার স্ত্রী ঘরের মধ্যে, যখন আমার স্ত্রী কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকবে। আজকে আমরা পর্দা করি, আমরা বেডিতে পর্দা করি না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে বেডাইতে পর্দা করণীয়। এই পর্দাটা 2 পদের, একটা হচ্ছে ভালো পদের বেড়াইতের পর্দা, আর একটা হচ্ছে খারাপ পদের বেড়াইতের পর্দা। কোনটা আগে শুনবেন? বালাডা খোলা হয়নি গেছে, বালাডা তো শুনেন। বালাডা বালাডা খাবার কি? আগের দিনের বেটিতে গাড়ি তুলে দৌড়াইতো, লগিনি বেড়াই বয়, কখন খোলা হয়নি দৌড়া লগিনি ঘুরি ফেলবো। এমন একটা পর্দা, তার মাইয়ারে সিপা দিয়ে লগি যদি মাইয়া ব্যাংক বয় ঝাঁঝানো লইব, তে নাইমালায় সামনে বয়, সিঞ্জির সামনে বয়, অটোর সামনে বয়। এই একটা পর্দা, এটাকে সম্মান করি। কিন্তু আরেক জাতের পর্দা আছে, এটাও পেলিতাম নাকি? সেই পর্দাটা দেখা যায় রমজান মাস হইলে। কি মাস হইলে? কি মাস হইলে? তারা এখনো ধরতে পারছে না, ব্যাংকে গেলে ধরতে পারবেন। রমজান মাসে আমি খেয়াল করে দেখছি গ্রামগঞ্জের মোহন ভাই বিভিন্ন বাজারের মধ্যে, চার দোকানের ভিতরে, হোটেলের মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ উজ্জ্বলের কাপড় দিয়া চার দোকানে বেচ দিয়ে হয়। আরো জোরে কয় না তো? আপনারা এই থেকে ওয়াইনের লেগে আপনারা করতে পারেন না। কাবা শরীফের গিরাফ যেভাবে ফেসা, আমি চার দোকানে এইভাবে ফেসা। তা আমি একবার বাজার দিয়ে যাইতে আসি, হঠাৎ চাইয়ে দিয়ে একবার বাইরে ভিতরে আমি গেলাম, কিতা ও এটার ভিতরে কিতা হুজুর রোজা রেখে বেরিয়ে ফেঁচাও জানা, রোজা রেখে তা ফেঁচাও জানা, বেরিয়ে ফেঁচাও জানা, কেমন ফর্দা করুন না। তা আমি জিজ্ঞাসি পাইসা এটার ভিতরে কিতা ওই সার কাপজে বাইরে কটকটি কটকটি আওয়াজ না। আমি জিজ্ঞাসা কেউ কটকটি কটকটি আওয়াজ দিতেছে, রোজা মাঝে চা খাইতে আসি। আমি ওখানে তোমার রোজাটা ভুক করেছি আহারে বেশি নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো? এই এক জাতের পর্দা রমজান মাসে করেনি, কথা কয় না করেনি। এই পর্দা করলে ছাড়ব, কথা মানে এই পর্দা করলে ছাড়ব। এই পর্দা করলে গিরাগারা, এই পর্দা করলে গিরাগারা থাকতো না, গিরাগারা বাইরে আসলে নিব। তো যেই কথাটা বলতে চাচ্ছি, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, যেই কথাটা বলতে চাইতেছি, আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে ঘরের মধ্যে রাখতে হইব। কিস্তি লাঠি দিয়ে ধরে ভাড়াই করব। কারণ সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আমরা সমাজে সুদ চলেনি, আমরা সমাজে ঘুষ চলেনি। চেয়ারম্যান সাহেব রাখতে না, আমরা যেহেতু দাঁড়িয়ে বড় দেখছি, আমরা চেয়ারম্যানে ঘুষ খাই না, ঠিক নি রে? খাই রে, কথা মানে খাই রে। আমরা চেয়ারম্যান নিজের মানুষ, ভাবিল যে তাই বলে দিছে এটি আধ দেয় না।